একটাতেই 50 ব্যাটিং গড় প্রায় 60 ছুঁই এমন দুর্দান্ত ধারাবাহিক ব্যাটিংয়ে জাতীয় দলের দুশ্চিন্তা দূর করার ইঙ্গিত দিচ্ছেন এক তরুণ তুর্কি। যেখানে পারফরমেন্সের ধারাবাহিকতায় বারংবার ব্যর্থ জাতীয় দলের ক্রিকেটাররা, সেখানেই সফল এই উদীয়মান ক্রিকেটার সম্প্রতি একের পর এক ঝড়ো ইনিংসে উড়িয়ে দিচ্ছেন শক্তিশালী প্রতিপক্ষকে। টাইগারদের ব্যাটিং ধারাবাহিকতার সমস্যায় অন্যতম প্রধান সমাধান হতে পারা কে এই দুর্দান্ত ক্রিকেটার, এ নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। লাল সবুজের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ টাইগারদের ব্যাটিং বিভাগ। বোলিংয়ে ধারাবাহিক উন্নতির বিপরীতে বারবার ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হচ্ছে দলের। সামর্থ্যের বিবেচনায় দলে দুর্দান্ত সব ব্যাটার থাকলেও পারফরমেন্সের ধারাবাহিকতা যেন যাচ্ছে তাই। এক ম্যাচে ভালো করলে পরের ম্যাচে ডাক মারা কিংবা তড়িঘড়ি করে বিদায় নেয়ার মিছিল যেন থামছেই না। লিটন মিরাজ থেকে শুরু করে কেউ যখন পারছেন না রানের ধারাবাহিকতায় ফিরতে, তখন একের পর এক টানা 50 তুলে নিয়ে ব্যতিক্রম এক উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন টাইগার ক্রিকেটের সম্ভাবনাময় এক তরুণ। সবশেষ 5 ম্যাচে প্রায় 60 ছুঁই ব্যাটিং গড় ধরে রেখে ব্যাটিং এর মূল সমস্যার অন্যতম সমাধান হওয়ারই ইঙ্গিত দিচ্ছেন এই দুর্দান্ত ব্যাটার। বলছিলাম বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ওপেনার জাওয়াদ আবরারের কথা। সবশেষ যুবাদের এশিয়া কাপ জয়ী দলের অন্যতম সদস্য এই ডানহাতি ওপেনার। দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করে এশিয়া কাপে সবার নজর কাড়েন জাওয়াদ। এরপর দুর্দান্ত ব্যাটিং ধারাবাহিকতা দেখিয়ে দলের অপরিহার্য ব্যাটার হিসেবেই নিজেকে তৈরি করেছেন এই খুদে টাইগার। সম্প্রতি একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে জাতীয় দলে আসার পথটাও অনেকটা এগিয়ে নিচ্ছেন তিনি। গেলদিন জিম্বাবুয়ের যুবাদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মাত্র 63 বলে 82 রানের এক নান্দনিক ইনিংস খেলেন 130 স্ট্রাইক রেটে, যেখানে মোট 54 রান এসেছে শুধুমাত্র বাউন্ডারি থেকে। 12-4 ও 1 ছক্কার সেই ইনিংসই বলে দেয় কতটা আগ্রাসী জাওয়াদের ব্যাট। তার এমন ভয়ডরহীন ইনিংসের সুবাদে যুবারা পায় 91 রানের দারুণ এক জয়। এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষেও রীতিমতো ঝড় তুলেছেন জাওয়াদ। 5 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 20 রানে বিদায় নিলেও আগের 3 ম্যাচে হাঁকিয়েছেন টানা 50, যেখানে সিরিজের চতুর্থ ম্যাচে 5 ছক্কা 6-4-এ 58 বলে 68 রানের ইনিংস খেলেছেন এই তরুণ ওপেনার। এর আগে প্রোটিয়া যুবাদের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচেও বড় ভূমিকা রেখেছে এই ডানহাতি। 57 রানের সেই ইনিংসে মাত্র 1-4-এর বিপরীতে 6টি ছক্কা মারার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এমনকি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জাওয়াদের 70 রানের ইনিংসের কল্যাণে বিশাল এক জয় পায় যুবা টাইগাররা। সব মিলিয়ে হ্যাট্রিক 50-র এই পরিসংখ্যানই বলে দেয় আগ্রাসী ব্যাটিং মনোভাবের পাশাপাশি রান করার ধারাবাহিকতায় বেশ পটু এই তরুণ ক্রিকেটার, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। যেহেতু জাওয়াদ মূলত একজন ওপেনার, পাশাপাশি টপ অর্ডারেও মানিয়ে খেলতে পারেন তিনি, সেহেতু বাংলাদেশ জাতীয় দলের জন্য তিনি হতে পারেন অন্যতম আশার আলো। সম্প্রতি জাতীয় দলের ইমন তামিমদের ভয়ডরহীন ক্রিকেট সবার নজরে এসেছে, পাশাপাশি ব্যাটিং ধারাবাহিকতার ঘাটতিও নজর এড়ায়। সবশেষ সিরিজগুলোতে এক ম্যাচে ভালো খেললে পরের ম্যাচে রান খরায় ভুগতে দেখা গেছে এই ওপেনারদের। এছাড়া টপ অর্ডারের ব্যাটারদেরও একই অবস্থা। দু একজন বাদে কেউই ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না সেভাবে। সেখান থেকে টাইগার ব্যাটিং এর এই বড় সমস্যার সহজ সমাধান হতে পারেন জাওয়াদ আবরার।